আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট একটি আপডেট নিয়ে। জানিয়ে দিব আজ সন্ধ্যা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গ কিংবা আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের যেসব জেলাগুলোতে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত সহ বজ্রবৃষ্টি কিংবা শিলাবৃষ্টি সহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স, আজ সন্ধ্যার পর থেকেই আমি দেখতে পাচ্ছি যে বাংলাদেশের রাজশাহী ও ময়মনসিংহ বিভাগ সহ রংপুর বিভাগের একাধিক জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমি দেখতে পাচ্ছি যে রাজশাহী বিভাগের রাজশাহী, নবাবগঞ্জ, মোহনপুর, পুঠিয়া, সিংড়া, আলমদিঘি, নন্দীগ্রাম, গোমাস্তপুর, পরশা, পত্নীতলা, বালুরঘাট, পাঁচবিবি বা বিরামপুর, দিনাজপুর, এদিক থেকে পীরগঞ্জ, কাহারোল, সৈয়দপুর, আপনার ঠাকুরগাঁও, আপনার কাহরুল, সৈয়দপুর সহ একাধিক অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়াও পশ্চিমবঙ্গের আপনার কারণদিঘি, কিষানগঞ্জ, পূর্ণিয়া, ভাগলপুর, তারপর হচ্ছে আপনার শিবগঞ্জ, মালদা, ধুলিয়ান, গদ্দা, দেওঘর, ধুমকা, নলহাটি, সিউড়ি, কাটুয়া, তারপর হচ্ছে দুর্গাপুর, বর্ধমান, আরামবাগ, চন্দননগর, শান্তিপুর, বাঁকুড়া সহ আপনার একের অধিক জেলাতে প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের সাথে ভারী বজ্রবৃষ্টি ও শিলাবৃষ্টি সহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। একই সাথে আমি দেখতে পাচ্ছি যে আজ সন্ধ্যার পর থেকে চট্টগ্রাম বিভাগের সাজেক, দীঘিনালা, তারপর হচ্ছে খাগড়াছড়ি, পাঁচছড়ি, চেঙ্গি সহ আপনার একাধিক অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত সহ ভারী বজ্রবৃষ্টি ও কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। এছাড়াও পূর্ব বাংলার আকাশ আমি দেখতে পাচ্ছি যে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকবে। এবং আমি যদি আপনার সন্ধ্যার পর থেকে রাত্র 10টা-11টা পর্যন্ত চলে আসি, তাহলে দেখতে পাচ্ছি যে বিক্ষিপ্তভাবে পূর্ব বাংলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যেমন আপনার সন্ধ্যার পর থেকে রাত্র 10টার মধ্যে সাতক্ষীরা, খুলনা, শ্রীকান্তপুর, শ্যামনগর, মংলা, বাগেরহাট, জিয়ানগর, কাউখালী, টুঙ্গিপাড়া, গৌরনদী, মাদারীপুর, শিবচর, মকসুদপুর, গোবিন্দনাথপুর, নড়াইল, অভয়নগর, যশোর, ভাঙ্গন, কোচ্ছেদপুর, দামহুদা, মেহেরপুর, মাগুরা, বালিয়াকান্দি, আলমডাঙ্গা সহ শিবালয়, ফরিদপুর, দোহার, ঢাকা, মুন্সিগঞ্জ, হোমনা, তারপর রয়েছে আপনার নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, নাসিমনগর, কটিয়াদি, কাপাসিয়া, নাগরপুর, ভেড়া, তারপর হচ্ছে বাঁকুড়া, সিংড়া, সিরাজগঞ্জ, পাবনা, রাজশাহী, নবাবগঞ্জ, গোমস্তপুর, মহাদেবপুর, ভগুড়া, তারপর হচ্ছে বালুরঘাট, ঘোড়াঘাট, সরিষাবাড়ি, ময়মনসিংহ, চররাজীবপুর সহ আপনারা দেখতে পাচ্ছি যে একের অধিক জেলাতে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত ও বজ্রবৃষ্টি সহ শিলাবৃষ্টি কিংবা দমকা হাওয়া থেকে জোরো হাওয়া সহ কালবৈশাখী জ্বর হতে পারে এসব অঞ্চলে। এছাড়াও আমি দেখতে পাচ্ছি যে আপনার দক্ষিণবঙ্গ ও পশ্চিমবঙ্গেরও একাধিক জেলাতে আপনার মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যেমন কলকাতা, চন্দননগর, শান্তিপুর, আরামবাগ, কোলাঘাট, বর্ধমান সহ আপনার কাটুয়া, এসব অঞ্চলের একাধিক জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়াও আপনার মাঝরাত্র থেকে আপনার আমি দেখতে পাচ্ছি যে আপনার ভোর পর্যন্ত দেশের দক্ষিণ অঞ্চল যেমন বরিশাল বিভাগ সহ চট্টগ্রাম বিভাগ, ঢাকা ও সিলেট বিভাগের একের অধিক অঞ্চলে মাঝারি থেকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। যেমন মাদারীপুর, ফরিদগঞ্জ, ঢাকা, তারপর হচ্ছে খুলনা, পিরোজপুর, মঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন, হাতিয়া, মনপুরা, মতিরহাট, ফরিদগঞ্জ, সেনবাগ, ফটিকছড়ি উপজেলা, চট্টগ্রাম, তারপর হচ্ছে খাগড়াছড়ি, সাজেক, আপনার ফেনী, ভেলুনিয়া, কুমিল্লা, তারপর হচ্ছে আপনারা দেখতে পাচ্ছি যে ঢাকা, কাপাসিয়া, নরসিংদী, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, তারপর হচ্ছে বিশম্বরপুর, সাতকবাজার, সিলেট, মৌলভীবাজার, লাকখাই প্রত্যেকটি অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং একই সাথে রাজশাহী বিভাগ সহ রংপুর, ময়মনসিংহ ও খুলনা বিভাগের একের অধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাতেরও সম্ভাবনা থাকতে পারে। এছাড়াও আপনার আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, গুয়াহাটি, শিলং, হোজাই, তেজপুর সহ একাধিক অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং ত্রিপুরারও আগরতলা, আমবাসা, আমারপুর সহ আপনার একাধিক অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও মঙ্গলবার দিন ভোরবেলাতে আমি দেখতে পাচ্ছি যে ভোর থেকে আপনার সকাল 7টা-8টা পর্যন্ত চট্টগ্রাম বিভাগের একের অধিক জেলাতে প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং একই সাথে বজ্রবৃষ্টির সাথে আপনার শিলাবৃষ্টি কিংবা দমকা হাওয়া থেকে জোরো হাওয়া সহ কালবৈশাখী ঝড়েরও সম্ভাবনা রয়েছে। যেমন কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, সাতকানিয়া, চকারিয়া, থানচি, তারপর হচ্ছে রংছড়ি, রাজস্থলী, চট্টগ্রাম, হাটহাজারী, বিলাইছড়ি, রাজস্থলী, রাঙ্গামাটি, মানিকছড়ি, সাজেক সহ আপনার একের অধিক জেলাতে প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে ঢাকা বিভাগ সহ সিলেট বিভাগেরও একের অধিক জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমি আরও দেখতে পাচ্ছি যে সকাল থেকে মোটামুটি সকাল 10টা-11টা পর্যন্ত আপনার বাংলাদেশের প্রত্যেকটি জেলার আকাশ মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। এছাড়া আপনার দুপুরের পর থেকে আবারও আমি দেখতে পাচ্ছি যে বাংলাদেশের দক্ষিণ অঞ্চল সহ রংপুর বিভাগের একেবারে উত্তর অঞ্চলের আপনার একাধিক জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে পূর্ব বাংলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং চট্টগ্রাম বিভাগেরও দু একটি জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এবং বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি দেখতে পাচ্ছি আবারও আপনার রংপুর বিভাগ সহ রাজশাহী বিভাগ এবং দক্ষিণবঙ্গের ধানবাদ, রাঁচি, জামশেদপুর সহ একাধিক অঞ্চলে মাঝারি থেকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স, এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট একটি আপডেট। তো ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর সবার আগে সবার প্রথম আবহাওয়া লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন।